আমরা আমাদের মতন করে একটা সিনেমা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং বেশ কিছু মানুষের ভালো লেগেছে, কিছু মানুষের ভালো লাগেও না, উইচ ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। বাট আমাদের বিশ্বাস যে আমরা এমন একটা সিনেমা বানিয়েছি যেটা অনেক মানুষের ভালো লাগছে এবং আমাদের ইন্ডাস্ট্রির কিছু বন্ধুবান্ধবরা আমাদের খুব কাছের মানুষ যারা প্রিমিয়ারে আসতে পারেন এবং তারা সবাই ইচ্ছে জানিয়েছিল যে তারা দেখতে চায় সিনেমাটা। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকের এই স্ক্রিনিংটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেকেন্ড সানডে। আর বিক্রমের আমার একটা জিনিস খুব ভালো লাগে, ও যখনই কোনো ফিল্ম চুজ করে না, ও গল্পটা খুব ইউনিক চুজ করে, খুব ইনোভেটিভ চুজ করে। আমি জানি ও চয়েসটা খুব ভালো স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রে আর কি। তো আমার ভীষণই ভালো লাগছে এবং অবশ্যই লুকিং ফরওয়ার্ড যে পরে কী হবে। সোহিনী আমার খুব ফেভারিট অ্যাক্টার এবং বিক্রম তো আমার খুবই প্রিয়, আমার ইজ লাইক আ ফ্যামিলি, অ্যান্ড সোহিনীও আমার ভীষণ ফেভারিট একজন অ্যাক্টার। তো বিক্রম আর সোহিনীর এই যে যুগলবন্দিটা অ্যাজ অ্যান অ্যাক্টার অবশ্যই আমি সিনেমাটা এখন ট্রেলার বেরিয়েছিল এবং সিনেমাটার ব্যাপারে আমি আগে থেকেই জানতাম, তো সেই কারণে আমিও ভীষণ ইচ্ছে ছিল আমার এই কীভাবে শেপ আপ হচ্ছে ফিল্মটা কী হচ্ছে। আর আমি খুব খুশি, দুজনকে একসাথে খুবই সুন্দর লাগে। না, যেহেতু প্রিমিয়ারের সময় বা অমর সঙ্গে যখন রিলিজ করেছিল তখন আমরা ছিলাম না, বাইরে ছিলাম। তো আজকে এটা একটা মাস্ট ওয়াচ আমাদের জন্য এবং এখন যতটা অবধি দেখেছি ইন্টারভ্যাল হয়েছে, বেশ ভালো লেগেছে। ভূতের সাথে প্রেম হলে কি ফিলিংস হয়, কিন্তু এই যে বিক্রম এতটা সৎভাবে প্রেম করার চেষ্টা করছে, যেহেতু 15 বছর তো হয়ে গেল আমি ওকে চিনি, ওটা আমি নিতে পারছি না শুধু। না, জুটির সম্বন্ধে আমার ভীষণ ভালো লাগছে, সোহিনীকে অসম্ভব ভালো দেখতে লাগছে এবং বিক্রমের থেকে চোখ সরানো যাচ্ছে না। আর আমার মনে হয় যে যিনি ডিরেকশন দিয়েছেন খুব সুন্দর করে এবং যত্ন করে বানিয়েছেন ছবিটা। দেখ, আমরা আমাদের মতন করে একটা সিনেমা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং বেশ কিছু মানুষের ভালো লেগেছে, কিছু মানুষের ভালো লাগেও না, উইচ ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। বাট আমাদের বিশ্বাস যে আমরা এমন একটা সিনেমা বানিয়েছি যেটা অনেক মানুষের ভালো লাগছে এবং আমাদের ইন্ডাস্ট্রির কিছু বন্ধুবান্ধবরা আমাদের খুব কাছের মানুষ যারা প্রিমিয়ারে আসতে পারেন এবং তারা সবাই ইচ্ছে জানিয়েছিল যে তারা দেখতে চায় সিনেমাটা। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকের এই স্ক্রিনিংটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেকেন্ড সানডে। আমাদের ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষেরই আজকে সেরমভাবে কাজ থাকে না, ব্যস্ততা থাকে না এবং সেইখান থেকে আমি ওদেরকে বললাম একটু আগে, তুই আসার আগে, যে একজন খুব বয়স্ক একটা কাপল আমাদের একটা ছবি ট্যাগ করেছে, অমর সঙ্গী দেখতে গেছিল ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে দেখলাম আমি, সেটা বিক্রমকে আর আমাকে ট্যাগ করেছে। তো বলছে কি ভালো প্রতিক্রিয়া পেয়েছো। তো আমি ওইটার কথা বললাম ওদেরকে। আরও অনেক কিছু, আরও ডেফিনেটলি অনেক কিছু, যেমন সোহিনীর অসাধারণ পারফরমেন্স নিয়ে সবাই খুব আলোচনা করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ও চাইছে যে আমিও বলি যে ওর পারফরমেন্স নিয়ে সবাই কেউ বলে না, জানিস তো। বাট না, রিসেন্টলি যে কটা রিভিউ বেরিয়েছে, T2 রিভিউ, টেলিগ্রাফ, আমার কয়েকজন বন্ধু বলেছে যে বিক্রমের প্রেমে পড়ে গেছে তারা, এত সুন্দর লাগছে দেখতে। দেখা করে বাট না, আমি তোদেরও রিকোয়েস্ট করবো সময় করে প্লিজ সিনেমাটা দেখিস, জানাস কেমন লাগলো। আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা সিনেমা, আর আমরা আশা রাখবো যাতে এই সিনেমাটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। ভীষণ ভালো লাগছে। অ্যান্ড অমর সঙ্গে সিনেমাটা মানে আগেও আমরা নামটা শুনেছি, একটা বিখ্যাত সিনেমা ছিল, এবার এই সিনেমার যে রিপ্রেজেন্টেশন, যে টেকটা, সেটা সম্পূর্ণ আলাদা। অ্যান্ড ট্রেলার ইটস ভেরি ইন্টারেস্টিং। সো আমি জানি বিক্রম আর সোহিনী দুজনে ভীষণ ভালো পারফর্ম করবে অ্যাজ ইউজুয়াল। সো সেটাই দেখতে এসছি স্পেশাল স্ক্রিন। এই কোনো প্ল্যান নেই রে, এগুলো বাচ্চাদের হয় ছোটোবেলায়, এই বয়সে উইথ মুড তখন যেটা ঘটে সেটাই। আর আমার সঙ্গে স্পেশালি ওই গানটা চিরদিনই তুমি যে আমার, তো এখনও যখন মাঝে মাঝে আমরা স্টেজে আমাকে কেউ গান গাইতে পারলে আমার কাছে মনে হয় ওই গানটা হচ্ছে মানে লিরিক্স মুখস্থ, ওই গানটা গেয়ে ফেলি আর কি। মানে ওটা প্রচণ্ড ফেভারিট। আর বুম্বাদার ওই লুক, তো এটা আমাদের কাছে একটা নস্টালজিয়া। তো সেইখানে সেম নামে অমর সঙ্গী আবার হচ্ছে যখন, আর সেটাও মানে বিক্রম আমার অনেক দিনের খুব কাছের বন্ধু, ছোটোবেলার বন্ধু। আর তার মধ্যে সোহিনী খুব ভালো বন্ধু, এই ছবির প্রডিউসার সেও আমার বন্ধু। তো সবাই মিলে যখন একটা কাজ করছে, আর তাও এরকম একটা নামের, আর
যখন মানে ট্রেলারটা দেখেছিলাম তখনই খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে এরকম খুব একটা দেখা যায় না, মানে সত্যি প্রেমের গল্প একটু অন্যরকম। তো সবটা মিলিয়ে মানে বেশ জমজমাট মনে হয়েছিল আর খুব পজিটিভ লেগেছিল পুরো ব্যাপারটা। সবসময় হ্যাঁ, প্রেমের ছবি সবসময় দেখতে ভালো লাগে। তবে হ্যাঁ, এটা বিক্রম অনেক নতুন ধরনের কাজ করছে, একটা অন্য টাইপের কাজ করছে এবং খুব লড়াই করে করছে। একদম গ্রাউন্ড আপ থেকে শেষ পর্যন্ত ছবিটা নিয়ে লড়াই করছে এবং পরপর কাজ করছে, খুবই ভালো লাগছে। এবং আজকে যেহেতু টেলিভিশনের কাজ আমার রেগুলারলি চলে, আজকে আসার সৌভাগ্য পেয়েছি, কারণ হয়েছে আর কি, তার কারণ হচ্ছে যে আজকে সেকেন্ড সানডে, তো তাই এসেছি বন্ধুকে সাপোর্ট করতে, বন্ধুর ছবি দেখতে। যেটাও বললো যে প্রেমের ছবি সবসময় দেখতে ভালো লাগে, প্রেমের ছবি দেখেই বড় হয়েছি, তো প্রেমের মরশুমে হয়তো আলাদা একটু প্রেমিক বা প্রেমিকার সঙ্গে এলে ছবি দেখতে এলে আরেকটু বেশি ভালো লাগবে। সো ভালো সময় রিলিজ করেছে ছবিটা এবং দুজনকেই দেখতে দুর্দান্ত লাগছে ট্রেলার গানগুলোতে। সো ওদের অলরেডি 1 উইক হয়েও গেল, ভালো রেসপন্স, আশা করি ছবিটা ভালো হবে। প্রোমোটা আমরা দেখেছি, খুবই ইন্টারেস্টিং লেগেছে, তো তাই জন্য থ্যাঙ্কফুলি আজকে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, তো আমরা এসে পড়েছি। আপাতত এই বছর দুজনেরই শুটিং আছে, মানে প্রতি বছরই থাকে, কিন্তু মানে কলকাতায় থাকি, এবছর আমি কলকাতায় থাকছি না, বাট রাত্রে ফিরে আসবো, দেখা যাক। প্ল্যান আছে 14 তারিখ যে আমরা কিছু না কিছু একটা স্পেশাল করব, প্রোভাইডেড ও ছুটি পায়, আমি ছুটি পাই, কিন্তু সেটা হবে না আলটিমেটলি। আর ফ্যামিলিতেও একটা অকেশন আছে, সেটাও একটা সেটাও একটা ব্যাপার। আর ছবি দেখার জন্য কতটা এক্সাইটেড, নতুন জুটি হিসেবে হ্যাঁ, ট্রেলারটা দেখে খুব ইন্টারেস্টিং লেগেছিল, বিক্রমদাকে বলেওছিলাম, তো আজকে দেখা যাক, নিশ্চয়ই ভালোই হবে আশা করি। অ্যাবসলিউটলি সেম থিং, বিক্রমদার প্রত্যেকটা ছবি দেখার জন্য আমি খুব এক্সাইটেড থাকি। ইনফ্যাক্ট ওরই স্ক্রিনিংয়ে শুধু আসি বিকজ দাদার মতন একদম, মানে দাদাই বলতে গেলে। আমরা জানি যে দ্য ইমোশন বাঙালির কাছে, আবার নতুন রূপে সোহিনী আর বিক্রমদা, কী বলবে ছবিটা? ওরা অমর হয়ে থাকুক আবার, যেমন অমর সঙ্গে আগে অমর হয়ে গেছে, সেকেন্ড পার্টটা যেটা অমর সঙ্গে সেটাও ভালো হোক। আর এবারে গল্পটা ভূতের সাথে মানুষের, সেটা একটু ইউনিক, তো সেই গল্পটা দেখার জন্য আমি দেখেছি যদিও একবার, আর একবার দেখতে যাব, তো হোপফুলি লোকেরও পছন্দ হচ্ছে এই অমর সঙ্গে জুটিকে। আর মানে সেটা আমাদের যা হেকটিক শিডিউল, আজকে সেকেন্ড সানডে, তো আমি সেই জন্য অভিনবকে ফোন করলাম যে ওরা বলে আছে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, তো সেই জন্য চলে এলাম টুক করে দেখতে। আশা করছি খুবই ভালো লাগে, অনেস্ট এফর্ট, আর নিউ প্রডিউসার, নিউ ডিরেক্টর, দিব্য যদিও নতুন নয়, দিব্য আফসোস করেছে, বিক্রম হোপিং টু হ্যাভ আ গ্রেট ওয়াচ। আমার অমর সঙ্গে আমার সাথে এসেছে। আচ্ছা, 14 ফেব্রুয়ারি কি প্ল্যানিং রয়েছে? ম্যাকনিলে এসো, সকাল থেকে শুটিং, রাত অবধি। 14, হ্যাঁ না, আমার 14 ফেব্রুয়ারি আমার কোনো প্ল্যানিং, আর আমার বাড়িতে বিয়ে রয়েছে, মানে বোনের বিয়ে, তো আমি 12 থেকে নেই 16 অবধি। এখন তাছাড়া তো সারা জীবন 14 ফেব্রুয়ারি শুটিংটাই করে এসেছি, আর তো কিছু করিনি। আমরা তো যেই ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে আমাদের তো ছুটি ছাটা নেই, তো সেই জন্যে। আর আমি করে ভ্যালেন্টাইন্স ডে বা 14 ফেব্রুয়ারি ইজ নট সামথিং দ্যাট আই এনজয়। এইটা একটু আমার মার্কেটিং গেমিক আর ক্যাপিটাল ওয়ার্ল্ডের একটা বেশ ভালো গেমিক মনে, অনেকের বিক্রি বাট্টা হয়, উইচ আই এম ভেরি হেল্পফুল অ্যান্ড ফেভারেবল অ্যাবাউট ইট। তো তাছাড়া 14 ফেব্রুয়ারি আমার কাছে কোনো মাইনে কিছু রাখে না। 14 ফেব্রুয়ারি মানে কি ভালোবাসার দিবস, সেটা কি না, নট ম্যান্ডেটরি। আই থিঙ্ক এই ভেবে প্রবলেমটা হয়ে গেছে, বাকি 364 দিন লোকেরা ভালোবাসাটা কমিয়ে ফেলেছে, ওই জন্য মার দাঙ্গা কাটারি চলছে সারা পৃথিবীর বুকে। প্রত্যেক দিন ভালোবাসার দিবসে যদি মানানো যায়, সেই সুখ শান্তি থাকবে, সবাই ভালো থাকবে, আর সেটাই করা উচিত আমাদের। প্রবলেমটা হচ্ছে যারা যারা মানায় তাদের কয়েকজনকে জিজ্ঞেস করতে পারো কেন 14 ফেব্রুয়ারি মানানো হয়, সেই উত্তরটা পেলে তাদেরকে একটা করে গিফট দিও। তাহলে শেষে দর্শকদের তোমার চ্যানেলে কি বলবে ভালোবাসার দিনের জন্য বলে, আপনারা তো ভালোবাসা দেন, প্রতিদিন পাচ্ছি আপনাদের ভালোবাসা, ভালো লাগে।